আমি মোহাম্মদ হাসান, লক্ষ্মীপুর জেলা সজীব টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আমি আজকে যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে পীর ফজলুল্লাহ বুড়া হজরত রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ। আসুন আমরা ওনার মাজার শরীফের যে চিত্র এবং ওনার মাজার শরীফের উনি কোন জায়গা থেকে কোথায় আসলেন এবং উনি এই জায়গায় এসে ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পারলাম লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা একসময় এই সমস্ত জায়গাগুলোতে মুসলমান আদিবাসী তেমন ছিল না, কিন্তু এ সমস্ত পীর মাশায়েখেরা এসে এখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার করেছেন। আমরা যতটুকু জানতে পারলাম সরজমিনে এসে দেখি ওনাদের যে ওনারা সেই সুদূর ভারত থেকে এসে এখানে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং মানুষদেরকে ইসলামের প্রচার করার জন্য মানুষদেরকে দিনরাত 24 ঘন্টা আপ্রাণ চেষ্টা ছাড়িয়ে যাচ্ছিল। এই মুহূর্তে তারা যেখানে তারা শায়িত আছে এটা হচ্ছে দক্ষিণ কারওয়া মোল্লারহাট সংলগ্ন, এখানে তারা শুয়ে আছেন। আর একজন আছে রায়পুর ফিরবাড়ি, রায়পুর ফির বড় বাড়ির ওইখানেও তারা একজন দুই ভাই, এরা ইসলামের দাওয়াত দিতে আসলো এবং তারা এখানে এসে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং আমরা তাদের সংক্ষিপ্ত কিছু পরিচয় আপনাদের কাছে তুলে ধরছি। পীর কামিল শাহ সুফি হজরত আলহাজ মাওলানা ফজলুল করিম মিশরি রহমতুল্লাহ ওরফে মিশরি মাওলানা সাহেব, ওনারা এখানে অবস্থান করেছেন। সেই মিশর থেকে এসে এবং বাগদাদ থেকে এসে এবং বিভিন্ন ভারত থেকে এসে তারা এখানে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাদের দ্বীনের দাওয়াত দিতে এবং তারা মানুষদেরকে ইসলামের প্রচার করেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত তাদের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে পীর ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এবং তারা দীর্ঘ সময় তারা এখানে অবস্থান করেছেন। যদি বলা যায় ওনারা 1729 হিজরিতে ওরা এখানে অবস্থান করেছেন এবং 1775 অথবা 76 হিজরিতে ওনারা এখান থেকে মৃত্যুবরণ করেছেন। এর ভিতরে তারা এখানে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে ইসলামের প্রচার করেছিলেন। আমি মোহাম্মদ হাসান, সজীব টিভি 20 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন।